দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, লালগোলায় উদ্বোধন হলো সাব রেজিস্ট্রার অফিসের। শনিবার জেলাশাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই সাব রেজিস্ট্রি অফিসের উদ্বোধন করেন। লালগোলাবাসীদের এটা লং পেন্ডিং ডিমান্ড ছিল, এটা অনেক দিন ধরে, অনেক বছর ধরে ডিমান্ড ছিল যে এখানে একটা রেজিস্ট্রি অফিস হোক, এবং এখান থেকে প্রায় 4 লক্ষ মানুষকে আমাদের ভগবান বলে রেজিস্ট্রি অফিসে যেতে হতো, এত দূর ট্রাভেল করে গিয়ে ওখানে রেজিস্ট্রি করতে হতো জায়গা। এখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্টের উদ্যোগে এটা খুব তাড়াতাড়ি একটা এডিএসআর অফিস এখানে করা হয়েছে। মানে অলরেডি এডিএসআর পোস্টিংও হয়ে গেছে এখানে, এবং আজকে সেটা উদ্বোধন হলো, কাজ শুরু হতে চলেছে। এর জন্য আমি দপ্তর এবং সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লালগোলাবাসী এরপর থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে, এবং প্রায় 12 থেকে 13 হাজার করে রেজিস্ট্রি প্রত্যেক বছর লালগোলার মানুষ ভগবান গোলা পে করতেন, সেটা কিন্তু এখন এখান থেকেই হবে। এবং সমস্ত কৃতিত্ব মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জিকে দেব। আর বিশেষ করে যা কিছু জানার জন্য আমার বন্ধু মোহাম্মদ আলী, লালগোলার লোকপ্রিয় বিধায়ক, ওনার কৃতিত্ব, উনি যেভাবে মানে দপ্তর থেকে দপ্তরে ঘোরাঘুরি করি, এই অফিসটা উনি আজকে শুভ উদ্বোধনের মধ্যে নিয়ে আসার মূল কারিগর হচ্ছে আলী সাহেব। সেহেতু আমার ময়া যেমন উপকৃত হবে, আমাদের বাংলাটাই আমাদেরই, প্রতিটি মানুষ উপকৃত হোক, এটা আমরা চাই। লালগোলায় কোনো সাব রেজিস্ট্রার অফিস না থাকায় ভগবানগোলায় ছুটতে হতো লালগোলার বাসিন্দাদের। আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন অফিসে কাজ শুরু হবে বলে জানান লালগোলার বিধায়ক। সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। আমাদের জেলায় একসময় এডিএম ছিলেন, পরবর্তীতে ডিএম ছিলেন, মনোজ পাল ছিলেন। তিনি পরে গোটা রাজ্যের ফিনান্সের প্রিন্সিপাল সেক্রেটারি হন এবং অর্থ দপ্তরের অফিসে তাকে আবেদন জানাতে তিনি প্রথম উদ্যোগ নেন। পরবর্তীতে আমাদের সবকিছুর জন্য ক্যাবিনেটে অনুমোদন করতে হয়, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া এটা সম্ভব ছিল না। আমরা যোগাযোগ করেছি লালগোলার মানুষের জন্য, শেষ পর্যন্ত আজকে এটা পেল। আগামী মঙ্গলবার থেকে লালগোলায় রেজিস্ট্রেশনের কাজ শুরু। এই সাব রেজিস্ট্রার অফিস থেকে বছরে কয়েক হাজার জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকেরা। দীর্ঘদিন পর নয়া সাব রেজিস্ট্রার অফিস হওয়ায় খুশি লালগোলাবাসীও। লালগোলা থেকে মানুয়ারুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।